আজকে আমরা এই সংকটে আপতিত হয়েছি। আর গ্যাসের একটা পার্থক্য হচ্ছে যে আপনি বিদ্যুতের সরবরাহ এক জায়গায় বন্ধ করে আরেক জায়গায় দিতে পারেন। আপনি একটা ফিডারকে বন্ধ করে দিলেন, আরেকটা ফিডার চালু করতে পারেন। গ্যাসে কিন্তু সেটা করা যায় না, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিস, যে আগে আসবেন সেটা। আরেকটা হচ্ছে বিপুল সংখ্যক অবৈধ সংযোগ দেওয়া হয়েছে, অসংখ্য অবৈধ সংযোগ দেওয়া হয়েছে শিল্পে, বাসা বাড়িতে, এবং এগুলো সমস্ত এই কাজগুলো অপকর্মগুলো করেছেন আমাদের রাজনীতিবিদরা। তো যাই হোক, এখন এই সংকট আমরা এই যে ঘাটতির মধ্যে আছে, আমি আর তথ্যের মধ্যে যাই না। আমরা কিন্তু সর্বাত্মক চেষ্টা করতেছি আমাদের দুইটা এই যে ঘাটতি মেটানোর জন্য। আমরা কয়েকটা চেষ্টা করি। একটা হচ্ছে যে আমরা স্থলভাগে এই যে কি বলে যে এক্সপ্লোরেশন, এটা বাড়িয়েছি বাপেক্সের জন্য আমরা নতুন রিগ কিনতেছি। কিন্তু এখন পর্যন্ত আমাদের অগ্রগতি সন্তোষজনক না। আমরা যেখানে প্রত্যেক বছর প্রায় 200 MMCD-র মতো উৎপাদন কমতেছে, স্থানীয় গ্যাস উৎপাদন কমতেছে, সেখানে আমরা মাত্র 70 MMCD গ্যাস পেয়েছি। তো কিন্তু আমরা আশাবাদী যে ভোলা এবং অন্যান্য জায়গায় আমরা আরও গ্যাস পাবো, তাতে কিছুটা হবে। এটা হচ্ছে একটা। এখন এই ঘাটতি মেটানোর জন্য আমরা আমদানি করতেছি, LNG আমদানি করতেছি, আপনারা জানেন, এবং এটার জন্য সমালোচনা, এবং LNG উচ্চ মূল্যের LNG, কিন্তু এইটা বাধ্য হয়ে আমদানি করতে হচ্ছে, কারণ না হলে তো শিল্প কারখানা, রপ্তানি সবই ধস নামবে। এবং আমরা গত বছর 84টা কার্গো ইম্পোর্ট করেছিলাম, এই বছর আমরা 108টা কার্গো ইম্পোর্ট করেছি। এবং আমাদের যে FSRU-র যে ক্যাপাসিটি, সেই ক্যাপাসিটি হচ্ছে 115, আর মাত্র 60টা কার্গো হয়তো আমরা বেশি আনতে পারি। তো ওই জন্য আমরা নতুন FSRU-র জন্য আমরা চেষ্টা করতেছি। তো এইসব জায়গায় LPG একটা বড় সমাধান হতে পারে, উন্নত সমাধান হতে পারে। তো LPG-র একটা সুবিধা হলো যে এইটা আনাটা খুব সহজ। আপনি একটা মাদার ভেসেলে করে আনলেন, তারপরে একটা ইয়েতে করে এনে, এটা অপেক্ষাকৃতভাবে সহজ। কিন্তু আপনার যেটা LNG যদি আমদানি করতে হয়, LNG যেটা প্রফেসর তামিম যেটা বললেন, যে এগুলো সব দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, এবং আমাদের তো একটা স্বল্প মেয়াদী সরকার। তো কারণ আপনি গ্যাসের যে কোনো কাজ করতে যান, আপনার 2 বছর 3 বছর, একটা প্রসেস প্ল্যান 2 থেকে 3 বছর, একটা গ্যাস পাইপলাইন 2 থেকে 3 বছর, একটা FSRU স্থাপন 2 থেকে 3 বছর, একটা ল্যান্ড বেসড গ্যাস টার্মিনাল স্থাপন 5 থেকে 6 বছর। তো আমরা সেগুলোর চেষ্টা করি। সেই জন্য এইখানে LPG একটা বড় সমাধান হতে পারে। কিন্তু LPG যে মূল সমস্যা, এটা যারা আমার আগের যারা বক্তা তারা বলছেন যে LPGর মূল্যটা বেশি, LPGর দামটা বেশি। আপনারা জানেন যে LPG কিন্তু প্রাইভেট সেক্টরে, আমাদের শুধুমাত্র ওই যে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন কিছু তাদের তাদের গ্যাস ক্ষেত্র থেকে কিছু করে, সেখানে কিছু LPG হয়, বাট এটা লার্জলি প্রাইভেট সেক্টরের কাছে। কিন্তু আমরা এই খাতে প্রাইভেট সেক্টরের যে এফিসিয়েন্সি সেটা পাচ্ছি না। কারণ হচ্ছে যে দুইটা জিনিস। একটা জিনিস হচ্ছে যে এই যে LPGর এখন দাম মনে হয় 1200 কত টাকা করে পার সিলিন্ডার। এটা 1000 টাকার কমে নিচে আসা উচিত। এবং আরো যেটা সমস্যা, যেটা মরার উপরে খারাপ গ্রাহকের জন্য, সেটা হচ্ছে যে এই যে 1200 টাকার LPG সিলিন্ডার বিক্রি হয় 1400-1500 টাকায়। এইটাকে করতে হবে। আমরা কিন্তু যেসব যারা এইসব সরবরাহকারী করেন, আমরা যেটা বললাম যে মোবাইল কোর্ট আমরা করব, এবং আমরা যারা এইসব, আপনাদের এটা দায়িত্ব নিতে হবে। কারণ এই যে একটা দায়িত্বহীন ব্যবসা এবং কোনো দায়িত্ব থাকবে না, এটা তো চলতে পারে না। তো এই জন্য এই যে একদিকে যেটা বললাম যে এটা 1000 টাকা নিচে হওয়া উচিত, সেই জন্য এই যে লজিস্টিক্সের দিকগুলো দেখতে হবে, এটা কিভাবে আরো কমা যায়, যাতে আমরা এখানে প্রাইভেট সেক্টর এফিসিয়েন্সিটাকে ফুললি রিয়েলাইজ করতে পারি। তো এই জন্য LPGর কি বলে যে দাম কমাতে হবে। এবং আপনি বলছেন যে শিল্প কারখানায় LPG ব্যবহার, আর এটা আরেকটা বড় চ্যালেঞ্জ, যে বিদ্যুৎ উৎপাদনে যদি LPG ব্যবহার করা যেত,
যদি শিল্প কারখানায়, ওই যে আকিজ গ্রুপ বলছে যে তারা এটা ব্যবহার করছে, কিন্তু তারা এটা বেশি ব্যবহার করতে পারে না দামের জন্য। এই জন্য এলপিজির দামটা কমানোটাই হচ্ছে চ্যালেঞ্জ, এবং এই জন্য কিন্তু সবাইকে কাজ করতে হবে, এবং ব্যবসায়ীদেরকে এখানে দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। এই যে আপনাদের প্রফিট এবং বিদেশে সম্পদের পাহাড় গড়ে তোলার যে এবং এই যে টাকা পাচারের যে সংস্কৃতি, সেটা থেকে বেরিয়ে আসতে হবে। কারণ আপনাদের যদি দেশ যদি না থাকে, আপনারা কোথায় থাকবেন? আপনারা যারা এইসব পাচার করছে তারা আজকে কোথায়? তো ওই জন্য আমি আশা করব যে এটা করবেন। এখানে দুটো জিনিস করতে হবে। একটা হচ্ছে এলপিজির দামকে কমায় আনতে হবে জন্য, কি বলে যে কি বলে রান্নার গ্যাসের জন্য, এবং যেটা বললাম যে অটো গ্যাস এবং হচ্ছে যে শিল্পে ব্যবহারের জন্য। আর যারা গবেষণা করেন তারাও একটু চিন্তা করবেন যে কিভাবে এলপিজির ইন্ডাস্ট্রিয়াল ইউজ কিভাবে বাড়ানো যায়, এলপিজি ব্যবহার করে যাতে বিদ্যুৎ উৎপাদন করা যায়। তাহলে কিন্তু আমরা আমাদের যে কমপ্লিট স্ট্র্যাটেজি, সেখানে এলপিজি কুড বি এ পিলার। বাট এটার জন্য সবাইকে সহযোগিতা করতে হবে। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে, এবং আমি ব্যক্তিগতভাবে আবার দুঃখ প্রকাশ করে